আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ে ঝটপট হাতের কাছে থাকা টুকটাক উপকরণ দিয়ে দারুণ স্পেশাল একটা চিংড়ি মালাইকারির রেসিপি। একদম সহজেই হয়ে যাবে, রান্না করতে সময় খুব কম লাগবে, কিন্তু দেখুন খেতে হবে মারাত্মক দুর্দান্ত স্বাদের একটা মালাইকারি। নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। একদম পারফেক্টভাবে কিভাবে আপনারা বাগদা চিংড়ি দিয়ে একদম ভীষণ স্বাদের একটা মালাইকারি তৈরি করবেন সেটাই আজকে দেখাবো। রান্নার শুরুতেই আমরা প্রথমে এখানে প্রায় আধা কেজির মতো চিংড়ি মাছ, মানে বাগদা চিংড়ি যেটা হয়, সেটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে মাছগুলো আমি এভাবে কেটেছি, এভাবে পিছন থেকে চিড়ে এখানে যে রগটা থাকে বের করে ফেলেছি। আর পেটের দিকে যে পাগুলো থাকে সেগুলোও কেটেছি, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর লেজের দিকের যে কাটার মতো অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর গিয়ে ময়লা যেটা ছিল সেটাও মাথার দিকে, সেটা পরিষ্কার করে দিয়েছি। এভাবেই সব মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন আমরা এটাতে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ, তারপর দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। এইটা দিয়ে ভালো করে আমরা এটাকে মেখে নেব। অনেকে এই পর্যায়ে লেবুর রস ব্যবহার করেন, কিন্তু আমার মনে হয় যে চিংড়ি মাছের জন্য আসলে লেবুর রস দরকার হয় না। বিশেষ করে বাগদা চিংড়ির একটা স্পেশাল আলাদা স্বাদ থাকে, একটা স্মেল থাকে, খুব ভালো একটা ঘ্রাণ থাকে এটার। তো এখানে আপনাদের আমি বলবো যে লেবুর রস ব্যবহার করার দরকার নেই। তারপরে আমরা একটা প্যানে 1/4 কাপের মতো সয়াবিন তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে একটু ভেজে নেব। এটা অবশ্যই হাই হিটে ভাজবেন, কারণ চিংড়ি মাছ কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়। এই জন্য আমরা যদি লো হিটে ভাজি তাহলে দেখা যাবে যে চিংড়ি মাছটা ওভারকুক হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই যে মাছ যা ছিল তার অর্ধেকটা আমি প্রথমে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে এভাবে সবগুলো যেন ঠিক মতো আঁচটা পায়, এভাবে করে আমরা মিডিয়াম থেকে হাই হিটে এটাকে 30 থেকে 35 সেকেন্ডের মতো ভেজে নেব। এই যে সবগুলো আমি একটু ফ্ল্যাট করে দিলাম যেন আঁচটা ঠিক মতো পায়। 30 সেকেন্ড পরে আমরা একটা একটা করে মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। এই যে দেখুন, জাস্ট একটু উল্টে পাল্টে দেব। এই মালাইকারিটা কিন্তু অনেক সময় না, বেশিরভাগই গলদা চিংড়ি দিয়ে করা হয়, কিন্তু আমার কেন জানি পার্সোনালি বাগদা চিংড়ি দিয়ে মালাইকারিটা বেশি পছন্দ। ইভেন আমি যদি চিংড়ি ভুনাও করি সেটাও আমার এই বাগদা চিংড়িটা বেশি পছন্দ, কারণ বাগদা চিংড়ির একটা আলাদা ফ্লেভার থাকে। গলদা চিংড়িটা দেখতে অনেক সুন্দর হয়, আকর্ষণীয় হয়, কিন্তু গলদা চিংড়ির চেয়ে আমার মনে হয় যে বাগদা চিংড়িটা অনেক ফ্লেভারফুল। তো সেই জন্যই আজকে আপনাদের এই যে বাগদা চিংড়ি দিয়েই আরও কীভাবে টেস্টি একটা মালাইকারি বানাবেন সেই রেসিপিই শেয়ার করতে এসেছি। এই যে অপর পাশটাও আমরা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন এই যে মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখুন এই যে আস্তে আস্তে আমরা মাছগুলোকে তুলে নেব। এখন আমরা নারিকেলের যে দুধটা, এটা অনেকেই নিশ্চয়ই কীভাবে বের করে জানেন। একদম সহজ পদ্ধতিতে আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি। এই যে নারিকেলগুলো আমি 1 কাপ নারিকেল নিয়েছি এখানে মেপে মেপে, সেটাকে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি 2 কাপ পানি দিয়ে, নর্মাল পানি দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে এই যে একটা ছাঁকনির উপরে বা ঝাঁঝরির উপরে রেখে চেপে চেপে যে আমরা নারিকেলের দুধগুলো বের করে নেব। এই যে আমাদের কাজ শেষ। আগে তো শিলপাটায় বেটে নিত, তারপর অনেকে খুব ভালো করে মিহি করে নারিকেলটা কুড়িয়ে তারপর হাত দিয়ে চেপে পানির সাথে মিক্স করে দুধটা বের করতো। এখন ব্লেন্ডার হওয়াতে তো আমাদের আসলে অনেক সুবিধাও হয়ে গেছে। এই যে দুধটা, এই দুধেই আমরা এখন রান্না করব। যতটুকু মাছ ভাজার পরে যতটুকু তেল ছিল, আমরা যেহেতু 1/4 কাপ তেল প্রথমে দিয়েছিলাম, তারপর যে ভাজার পর যে তেল ছিল তার সাথে আরও আমরা 1/4 কাপ তেল আমরা এখানে অ্যাড করলাম। আপনারা চাইলে পুরো রান্নাটাও কিন্তু সরিষার তেলে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি আজকে সয়াবিন তেলে করছি। অনেকে সয়াবিন তেল আর ঘি অ্যাড করেও করতে পারেন। এই যে এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিলাম প্রায় 1 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছের মালাইকারি কিংবা ইলিশ মাছের যে কোনো রেসিপিতে কিন্তু আমাদের পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমার মনে হয় একটু পেঁয়াজটা বেশি দিলে খেতে টেস্টটা অন্যরকম হয়, খেতে ভালো লাগে।
এই যে পেঁয়াজটাকে হচ্ছে আমরা জাস্ট একটু নেড়েচেড়ে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, ছোট একটা তেজপাতা, ছোট এক টুকরো দারুচিনি আর দুটো এলাচ। এই হচ্ছে আমাদের নামমাত্র মশলা। জাস্ট নামমাত্র একটু গরম মশলা ব্যবহার করে আমরা হচ্ছে এই গরম মশলাটাকেও মানে আস্ত যে মশলাটা এটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমরা খুব বেশি ভাজবো না, তাহলে দেখা যাবে যে একদম বেরেস্তা টাইপে আমরা ভেজে নিই, দেখা যাবে যে পরে হচ্ছে কালারটা মালাইকারির কালারটা অনেক গাঢ় হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি গোল্ডেন একটা কালার যেটা হবে সেইটা। তো এই জন্য আমরা পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, জাস্ট একটু আস্ত মশলাটার একটা ফ্লেভার বের হবে ততটুকু পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। এখন দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও হচ্ছে এটাকে ভালো করে একটু মিক্স করে দেব, তাহলে হচ্ছে এই যে ভাজা পেঁয়াজটার রঙটা আর গাঢ় হবে না। এই যে বাটা পেঁয়াজটা অ্যাড করার কারণে এই যে এটা যেহেতু পানি আছে, লিকুইডে একটা এটা হচ্ছে পেঁয়াজের পেস্ট, তো এইটা আমরা ভালো করে মিক্স করে দিলে আর হচ্ছে ভাজা পেঁয়াজটার রঙটা গাঢ় হবে না। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচের মতো আদা বাটা। এই যে আদা রসুনটাও আমরা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ব্যবহার করেছি। শুধু পেঁয়াজের পরিমাণটাই একটু চিংড়িতে বেশি যায়, কারণ হচ্ছে এটা একটা মিষ্টি ভাব আছে যেটা খুব সুন্দর একটা টেস্ট আনে। আর সব মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। মালাইকারির আসলে স্বাদটাই আসে হচ্ছে এই যে আমরা নারকেলের যে দুধটা ব্যবহার করব সেই দুধের কারণে। এই যে আমরা হচ্ছে এই বাটা যে মশলাগুলো ছিল সেগুলো হচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমরা যে দুধটা করেছিলাম নারকেলের দুধ, সেই দুধটা হচ্ছে অ্যাড করব। তার আগে হচ্ছে গুঁড়ো যে মশলাগুলো সেগুলো আমরা একটু অ্যাড করে নিলাম। প্রথমে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ, হাফ চা চামচের থেকেও কম লবণ ব্যবহার করেছি আমি। 1 চা চামচ দিয়েছি ভরে ভরে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের চেয়ে একটু বেশি ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচের থেকে একটু বেশি জিরা গুঁড়া, আর হাফ চা চামচ হচ্ছে এখানে হলুদ গুঁড়া। এই সব মশলাগুলোই কিন্তু পারফেক্ট হচ্ছে আপনার মালাইকারি যে পরিমাণ আমি রান্না করছি তার জন্য। যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় তাহলে হচ্ছে মশলাগুলো একটু বাড়িয়ে কমিয়ে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন এই শুকনো মশলাটাকেও আমরা হচ্ছে ভালো করে একটু এরকম নেড়েচেড়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব, মানে এই যে বাটা মশলা পেঁয়াজ আর তেলের ভিতরে। এখন এই যে আমরা একটু দুধ দিয়ে এটাকে কষাবো, নারিকেলের যে দুধটা আমরা করেছিলাম। আমরা কিন্তু কোনো রকম এখানে পানি ব্যবহার করছি না, সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমরা নারিকেলের দুধের উপরে করব। এই যে এখন এইটাকে মানে এই মশলাটাকেও আমরা খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন নারিকেলের দুধ অ্যাড করার পরে কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসছে। এই যে এই কালারটা আসলে খুব মানে একদম শাহি টাইপের একটা কালার হয়, রেজালায় আমরা যেরকম একটা কালার পছন্দ করি গোল্ডেন টাইপের একটা কালার সেরকম। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, হয়ে গেছে বলতে আমরা কষাচ্ছি এখনও। আর মালাইকারির কিন্তু এটার বিশেষত্বই হচ্ছে যেহেতু নারিকেলের দুধ ব্যবহার করা হয়, তো এটাকে আপনারা যদি খুব ভালো করে না কষান তাহলে এটার আসল টেস্টটা আসলে আসে না। সেই জন্য এটাকে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে এই যে তেলটা যখন একদম উপরে ভেসে উঠবে তখন হচ্ছে আমরা এটার মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করব। মাছগুলো অ্যাড করার পরে হচ্ছে আমরা আরও একটু কষিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এই পর্যায়ে আমি মাছটা অ্যাড করতে পছন্দ করি, অনেকে হচ্ছে ঝোল দিয়ে তারপর অ্যাড করেন, কিন্তু আমি মনে করি চিংড়ি মাছটা যদি এই পর্যায়ে আপনারা জাস্ট হচ্ছে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নেন মশলাটার সাথে, তাহলে হচ্ছে মশলাটা খুব ভালো করে ভেতরে ঢোকে। এটা জানি না আমার পার্সোনাল ওপিনিয়ন কিনা, আমারই মনে হয় কিনা, আপনারাও কি এমন করেন কিনা, যদি করে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি যখনই চিংড়ি মাছ ভুনা করি কিংবা মালাইকারি করি আমি এভাবে করার চেষ্টা করি, আমার মনে হয় যে এতে ফ্লেভারটা খুব ভালো করে মাছের ভিতরে যায়। এই যে মাছটা খুব আলতো করে আমরা একটু কষিয়ে নিয়ে এখন হচ্ছে এখানে আমরা ঝোলটা অ্যাড করব। খুব বেশি সময় কষানোর দরকার নেই, 1 মিনিটের মতো। এতে হচ্ছে মশলাটাও একদম দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, কিন্তু একদম ভাজা ভাজাও হয়ে গেছে। আর চিংড়ি মাছটাও হচ্ছে যতটুকু মশলা অ্যাবজর্ব করার সেটা কিন্তু করা হয়েছে। এই যেভাবে করে এখন হচ্ছে আমরা এটার মধ্যে ফাইনাল ঝোলটা অ্যাড করে দিব। আর যে বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু হচ্ছে আমরা এখন এইটা চিংড়ি মাছটার মধ্যে হচ্ছে অ্যাড করে দিব। এই যে দিয়ে দিলাম।
দেওয়ার সাথে সাথেই দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। মাশাআল্লাহ, মানে কিছু কিছু রান্না করতে গেলে যেমন অনেক স্যাটিসফাইং লাগে, দেখতেও নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। দেখুন কালারটা একদম চোখের পলকে কত সুন্দরভাবে হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেল। এই রেসিপিটা হচ্ছে যদি নারিকেলের দুধটা করা থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 8-10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়। কারণ চিংড়ি মাছের সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এই যে ঝোলটা একটু ফুটে ওঠার পরে আমরা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। 2 মিনিট পরে চলুন দেখি কী অবস্থা। এই যে গ্রেভিটা হচ্ছে অনেকটাই টেনে এসেছে, দেখুন। আর প্রত্যেকটা সময় কিন্তু একটু আস্তে, মানে আলতো হাতে এটাকে নেড়েচেড়ে দিতে হবে, কারণ চিংড়ি মাছের মাথাগুলো নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও 2-1টা কিন্তু খুলে যায়, তো যতটা সম্ভব আস্তে আলতো হাতে এটাকে নেড়েচেড়ে দেবো। আর এই পর্যায়ে অ্যাড করে দেবো হচ্ছে 4-5টা কাঁচামরিচ। আপনারা যদি অনেক ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচগুলো একটু চিড়ে দিতে পারেন। আমি এখানে 3টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর 2টা আস্ত ব্যবহার করেছি। এতে মিডিয়াম একটা ঝাল বের হবে আর দারুণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এই যে মালাইকারিতে কিন্তু অবশ্যই এই পর্যায়ে এই হচ্ছে কাঁচামরিচটা ব্যবহার করবেন, কারণ এটার ফ্লেভারটা কিন্তু দারুণ মারাত্মক একটা ফ্লেভার হয়। ঢেকে দিলাম মিনিট খানেকের জন্য। এখন ফাইনালি দেখি আমাদের মালাইকারির কী অবস্থা। দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে আর রান্নাও কিন্তু আমাদের একদম শেষের পর্যায়ে। এতটুকু গ্রেভি আমরা রাখবো, কারণ নামানোর পরে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে, যেহেতু বাটা মশলা আছে, নারিকেলের দুধ আছে। তো এইটাকে আমরা আর খুব বেশি টানাবো না। আর এই গ্রেভিটা আসলে এত মজা হয়, আপনারা যদি এটাকে আরও একদম শুকিয়ে ফেলেন দেখা যাবে খাওয়ার সময় মনে হবে যে কেন আর একটু গ্রেভি রাখলাম না। তো এই জন্য আগেই আপনাদের বলে দিচ্ছি, এটা দারুণ মজা হবে। এই পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। আর ঝালের ব্যাপারটাও বলি যে যেহেতু নারিকেলের দুধ ব্যবহার করা একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা হচ্ছে ঝালটা একটু এই জন্য বুঝে দেবেন, একটু বাড়িয়ে দেবেন, তাহলে খেতে মজা লাগে। এই যে ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। আমাদের রান্না কিন্তু শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব পরিবেশনে। দেখুন কত সুন্দর একটা মালাইকারি হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এটার ঘ্রাণটা এত সুন্দর, এত, মানে আপনাদের আসলে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে বুঝবেন যে এটা আসলেই মানে এত এত মজার, এত ফ্লেভারফুল একটা জিনিস। চিংড়ি পছন্দ করেন আর এটা ট্রাই না করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।